আর এই মুহূর্তে আমি সরাসরি পিঙ্কির সঙ্গে কথা বলবার চেষ্টা করব। পিঙ্কি, এই মুহূর্তে সেখানকার কি ছবি? এক মিনিট বলে দাও, আমি লাইভে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ দুপুর 2টোয় বৈঠক হবে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে। কথা হলো ওইটাই, ওই ব্যবস্থাপনা ওনারা করবেন। আমাকে বললেন যে দুপুর 2টোর দিকে তারা, আমি যেন বলি, তারা আমাকে 5 জনের প্রতিনিধি নিয়ে যাবেন। বলছি শুভেন্দু অধিকারী মুখ্য সচিবের কাছে একটি প্রস্তাব পেশ করার কথা বলছেন। একটা বৈঠক ইতিমধ্যে দেখলাম যে সম্পন্ন হয়েছে। আপনি কি মনে করেন যে বিষয়টা পুরোপুরিভাবে মিটে যাবে? মুখ্য সচিবের নাম কি? আপনারা কি আশা করছেন? মুখ্য সচিবের নামটা হ্যাঁ, মনোজ পন্ত। এই দাবি আমরা 16ই জুন বিধানসভা অভিযান রেখেছিলাম। তখন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিধানসভায় মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। 23শে জুন 2025 আমি নবান্নে গিয়েছিলাম। এই মুখ্য সচিব দৌড়ে পালিয়েছিল। সুতরাং যোগ্য যারা আছে, যারা সাদা খাতা দেয়নি, তাদেরকে সার্টিফাই করে সুপ্রিম কোর্টে চাকরি বাঁচাক, রাজ্য বিধানসভার জরুরি অধিবেশন ডাকুক, সর্বদল বৈঠক করুক, এইটুকুই বলব। অধিকারী যে প্রস্তাব রেখেছেন, আপনি কি মনে করছেন এতে পুরো বিষয়টা মিটে যাবে বা আপনারা চাকরি ফিরে পাবেন? আমরা সত্যের পথে আছি, আমাদের যোগ্য চাকরি ফিরিয়েই তবে ঘরে উঠবে। বিরোধী দলনেতা সুমন বাবু, আপনারা চেয়ারম্যানের কাছে কি প্রস্তাব নিয়ে যাবেন এবং আপনারা কতটা আশা রাখছেন চেয়ারম্যানের সঙ্গে দেখা হওয়ার পর? আমরা দেখা হোক যে আমাদের কেন পরীক্ষায় বসানো হচ্ছে। আমরা আনটেন্টেড, আমরা যোগ্য। আপনারা আশা করছেন আশা আমরা করছি। দুটো শিক্ষকদের সঙ্গে দেখা করতে একটা নতুন প্রস্তাব দিয়েছে, প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে যে রাজ্যের। এবং এই মুহূর্তে সেই ছবিটা আমি তোমাকে দেখাচ্ছি যে সুমন বিশ্বাস তিনি জানাচ্ছেন যে 2টোর সময় চেয়ারম্যানের সঙ্গে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে তারা হাজিরা দেবেন। কিছুক্ষণ আগেই তারা বেরিয়েছেন এই অফিস থেকে এবং সুমন বিশ্বাস তারা কথা বলবেন চেয়ারম্যানের সঙ্গে, বৈঠক করবেন চেয়ারম্যানের সঙ্গে। সেই বৈঠক থেকে কি কোনো সদুত্তর মিলবে তার কারণ তাদের একটাই দাবি যে তাদের যে চাকরি সেটাকে পুনর্বহাল করতে হবে। তার কারণ ইতিমধ্যেই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। তারা চাইছেন যে যারা যোগ্য রয়েছেন, যারা আনটেন্টেড রয়েছেন, তাদের চাকরিতে বহাল করা হোক। কিছুক্ষণ আগে এসিপির ঘর থেকে তারা বেরিয়েছেন এবং মূলত পুলিশের সঙ্গে কথা হয়েছে যে কখন কিভাবে বৈঠক করা যায়, কতজন যাবেন। 5 জন প্রতিনিধি নিয়ে তারা যাবেন এবং দেখা করবেন তারা। আমি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গা থেকে মূলত তারা বেরান এবং কিছুক্ষণ আগেই সিদ্ধান্ত হয় যে 2টোর সময় টাইম দিয়েছেন চেয়ারম্যান এসএসসি চেয়ারম্যান এবং সেই সময়ে নির্ধারিত সময়ে সুমন বিশ্বাস সহ 5 জন প্রতিনিধি, আবারও জানাই 5 জন প্রতিনিধি তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারবেন। হাইকোর্টের নির্দেশ ছিল যে কোনোভাবে তারা মিছিল না করতে পারলেও চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারবেন, তাদের যে দাবি বা ডেপুটেশন সেগুলো তারা দিতে পারবেন। এবং তারপরে দেখা যায় তারা মিছিলটাকে না করে তারা আসেন এসিপির কাছে দেখা করতে, কারণ পুলিশ তাদেরকে নিয়ে যাবে চেয়ারম্যান পর্যন্ত। এসিপির সঙ্গে রুট প্ল্যান হয়, কোন পথে নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, কতজন যেতে পারবেন, এই যাবতীয় বিস্তারিত বৈঠক হয় এবং বৈঠক শেষে উঠে আসে সুমন বিশ্বাসরা 5 জন প্রতিনিধি তারা যাবেন এবং চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন। ঠিক কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে বা ফোকাস করা হচ্ছে মূলত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে? সুমন বিশ্বাসের সঙ্গে তুমি কথা বলেছিলে, যদি সেটা আরো স্পষ্ট করো। আমি একটা মামলা করে রেখেছিলাম, তো সেই মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না, আর যে দাবির ভিত্তিতে তার সাথীদেরও গ্রেপ্তার করা যাবে না, এবং যে দাবির ভিত্তিতে আলোচনা আন্দোলন ডেকেছে সেই দাবিসমূহ নিয়ে বিকেল 4টের সময় 5 জন প্রতিনিধি সংখ্যা বেঁধে দিয়েছেন। তারা মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে আলোচনায় বসবেন এবং আমাদের দাবিসমূহ তুলে দেবেন। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, আপনি 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা সেই সময় সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলনে ছিলাম।
সুমন বিশ্বাসের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, অর্থাৎ আদালতের যা নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী তারা যাচ্ছেন এবং তারা গিয়ে এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদনে তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে মূলত যা যা দাবি দাওয়া রয়েছে সেই সমস্ত কিছু তারা তুলে ধরবেন চেয়ারম্যানের সামনে অর্থাৎ সিদ্ধার্থ মজুমদারের সামনে। এমনটাই স্পষ্টত জানিয়ে গেলেন সুমন বিশ্বাস, চাকরিহারা যোগ্য শিক্ষক, এবং স্পষ্ট করেছেন তারা যেভাবে যোগ্যদের তালিকা সামনে না আনা হলেও অযোগ্যদের তালিকা আনা হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট যে যোগ্য এবং অযোগ্যর মধ্যে পার্থক্য রয়েছে, এবং সর্বোপরি অযোগ্যর তালিকা সামনে আসাতে কারা কারা যোগ্য সেটাও কিন্তু এই মুহূর্তে স্পষ্ট হয়ে গিয়েছে। যে কারণের জন্য অবিলম্বে তাদের কাজে পুনর্বহালের আর্জি জানিয়েই তারা আজ এসএসসি ভবন অভিযানে না গিয়ে আদালতের নির্দেশ মেনেই তারা যাচ্ছেন এসএসসির দপ্তরে অর্থাৎ আচার্য সদনে, এবং সেখানে গিয়ে সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে তারা কথা বলবেন। তাদের যেই আবেদনগুলো রয়েছে, যেই আবেদন নিয়ে আজ তারা পথে নামতে চেয়েছিলেন, এসএসসি ভবন অভিযানের কথা তারা জানিয়েছিলেন, ঠিক সেই দাবি দাবাগুলোকেই সামনে রাখা হবে স্পষ্টত জানিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস। এবং এই মুহূর্তে তিনটে ছবি একসাথে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে তারা দেখা করতে গিয়েছিলেন বিশেষ প্রতিনিধি দল চাকরিহারা শিক্ষকদের একাংশ, অন্যদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গেও তারা দেখা করেন, এবং ঠিক তার পাশাপাশি যখন মেট্রো স্টেশনে সুমন বিশ্বাস চাকরিহারা যোগ্য শিক্ষক তিনি আসছিলেন করুণাময়ের উদ্দেশ্যে, আজ করুণাময়ী থেকে এই জমায়েত করার কথা ছিল এবং সেখান থেকে মিছিল এগিয়ে যাওয়ার কথা ছিল আচার্য সদনের দিকে, ঠিক সেই সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় তাকে এবং কার্যত ধরপাকড় শুরু হয়ে যায়। যে ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একদিকে মেট্রো স্টেশনে সেখানে সুমন বিশ্বাসে তাকে আটকানোর মরিয়া চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা, ঠিক তার পাশের ছবি যেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতে এই চাকরিহারা শিক্ষকদের একাংশ তারা গিয়েছেন, প্রতিনিধিরা তারা গিয়েছেন, আর ঠিক তার পাশের ছবি বিধানসভার ঠিক বাইরে সেখানে নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়কের সঙ্গেও সাক্ষাৎ করতে গিয়েছেন এই চাকরিহারা শিক্ষকদের একাংশ। সেই ছবিগুলো এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যেমনটা দেখতে পাচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ তারা একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন, ঠিক তার পাশাপাশি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও তারা দেখা করেছিলেন এবং তাদের দাবি দাওয়া একটাই যে তাদের কাজে পুনর্বহাল করা হোক, এবং সেই দাবি নিয়েই দেখা করেছেন তারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।